স্বাগত bdvs24.com এ। সাথে আছে আমি মোস্তফা কামাল। শুরুতে সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যুক্তিতর্ক শুরু, চলবে সরাসরি সম্প্রচার এবং চলছে। রাজত্ব শেষ, এবার হিসাব চাইবে জনতা, এনসিপির লং মার্চে সার্জিস আলমের হুঁশিয়ারি। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যুক্তিতর্ক শুরু, সরাসরি সম্প্রচার চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী সোমবার থেকে যুক্তিতর্ক শুরু হতে যাচ্ছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতিতে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন মামলার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। শেষ সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরা করে শেষ করেন। দীর্ঘ ২৮ কর্মদিবসে মোট ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউটর মিজানুর ইসলাম জানান, আমরা সাক্ষীদের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে আমরা আসামিদের নির্দোষ প্রমাণ করতে আত্মবিশ্বাসী। এই মামলায় আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সৌদির আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, যিনি রাজসাক্ষী হিসেবে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার প্রথম তদন্তে করেন উপপরিচালক জানা আলম খান এবং পরে দায়িত্ব নেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেন এবং ৩১ মে সম্পূরক অভিযোগ এবং ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ পেশ করা হয়। ট্রাইব্যুনাল ১০ জুলাই অভিযোগ গঠনের আদেশ দেন। রাজত্ব শেষ, এবার হিসাব চাইবে জনতা, এনসিপির লং মার্চের সার্জিসের হুঁশিয়ারি। আর নয় শোষণার রাজত্ব, এবার সাধারণ মানুষ হিসাব চাইবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার পঞ্চগড় সুগার মিল কাঠ থেকে মোটরসাইকেলে, মাইক্রোবাস ও পিকআপ সহ বিশাল লং মার্চ শুরু হয়। পথে তেঁতুলিয়ার ঐতিহাসিক তেঁতুলতলায় এক পথসভায় সার্জিস আলম বলেন, যারা মানুষের রক্ত চুষে বৃত্ত গড়েছে তাদের এখন জবাবদিহির মুখে পড়তে হবে। তিনি আরো বলেন, চাঁদাবাজি, সিন্ডিকেট, দখলবাজদের বিরুদ্ধে এনসিপির কঠোর অবস্থান নেবে। রাজনীতি হবে জনগণের কল্যাণে, কোনো গোষ্ঠীকে স্বার্থে নয়। লং মার্চটি পঞ্চগড় সদর থেকে শুরু হয়, বিভিন্ন ইউনিয়ন ঘুরে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হয়। পথে পথে দুর্নীতি বিরোধী পোস্টার, ব্যানার সহ বহন করে স্লোগান দেন এবং অংশগ্রহণকারীরা। লং মার্চ শেষে বাংলা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে সার্জিস আলম তার সমাপনী বক্তব্য দেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।